তীব্র ছাত্র গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার শোচনীয় পতনের পর দেশজুড়ে পদত্যাগের হিড়িক পড়েছে। প্রধান বিচারপতি, সরকারি কর্মকর্তা, আমলা, অ্যাটর্নি জেনারেল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে বিভিন্ন সেক্টর কর্পোরেশনের চেয়ারম্যানরা নিজ থেকে পদত্যাগ করছেন। এদিকে শিক্ষার্থীদের ভুয়া ভুয়া স্লোগানের মুখে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ আমিনা বেগম পদত্যাগ করেছেন। যদিও শুরুতে পদত্যাগ করতে চাননি তিনি, বসেছিলেন চেয়ার আঁকড়ে ধরে। কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বহিষ্কারের হুমকি এবং দুর্নীতির অভিযোগ তুলে সকাল থেকে রাজধানীর ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের সামনে বিক্ষোভ করেছেন কয়েকশো শিক্ষার্থী। শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে অধ্যক্ষ KR রায়চৌধুরী ক্যাম্পাস ত্যাগ করতে বাধ্য হন। যেদিন আসলে আমাদের অনেক শিক্ষার্থী মারা গেল, তো সেদিন আমরা ক্যাম্পাসের সামনে আন্দোলনরত অবস্থায় ছিলাম। তো তখন বিভিন্ন পুলিশ তো আমাদেরকে আক্রমণের জন্য চলে আসে ক্যাম্পাসের সামনে। তাদেরকে আমরা রিকোয়েস্ট করি যে কোনোভাবে আমাদেরকে একটু আশ্রয় দেন, পুলিশ চলে গেলে দরকার হয় আমরা চলে যাব, কিন্তু তারা আমাদেরকে কোনোভাবে গেটটা খোলে না। অকথ্য খুবই রেকর্ডও আছে আমাদের কাছে, যা তা গালিগালাজ দিয়েছে, তুই তুকারি। তো এগুলো আমরা একটা শিক্ষকের কাছ থেকে অবশ্যই আশা করি না কখনো। আমরা কি শিখবো? এই বাচ্চাদের এখানে আন্দোলন হয়েছে, বাচ্চাদের ঢুকতে দেয় নাই, বাচ্চারা বাথরুমে যেতে যাচ্ছে, বাথরুমে যাইতে দেয় নাই, বাচ্চাদের উপরে টর্চার হয়েছে। এই আন্দোলন শুধু আজকে শুরু হয় না, এই আন্দোলন শুরু করেছি আমরা 2013 থেকে, কিন্তু আমরা কখনো কোনো সাপোর্ট পাই নাই। আজকে বাচ্চারা আন্দোলন করে যখন সরকার পদত্যাগ হয়েছে, তাহলে এখন অনেকেরই পদত্যাগ করা উচিত। আমাদের আজকে মূল দাবি আমরা আমাদের প্রিন্সিপাল KR রায়চৌধুরী আপা, আমাদের ফিজিক্সের শিক্ষক ডক্টর ফারহানা খানম আপা, এনাদের দুজনের পদত্যাগ, যত দ্রুত সম্ভব তাদের দুজনের আমরা পদত্যাগ দাবি করছি। যারা নিজে থেকে পদত্যাগ না করছেন তাদের তীব্র ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিজ থেকে পদত্যাগ না করায় গতকাল তার পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এক পর্যায়ে সাধারণ জনতাও তাদের এই আন্দোলনে যোগ দেন। এক প্রকার ছাত্র জনতার দাবির মুখেই বাধ্য হয়ে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এদিকে পদত্যাগ করেছেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইতুল ইসলাম। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর গতকাল তিনি ইমেইলে পদত্যাগপত্র পাঠান। তবে পদত্যাগ না করলে তাকে অপসারণের বিষয়টি আগে থেকেই সরকারের একটি সূত্র নিশ্চিত করে আসছিল। অনেকেই পদত্যাগ করে দেশ ছেড়েছেন বলে গুঞ্জন রয়েছে, আবার অনেকে পদত্যাগ করে আত্মগোপনে চলে যাচ্ছেন বলেও জানা যাচ্ছে। ইজমু আহমেদ, বাণিজ্য প্রতিদিন।